কালিয়াচক মামলা দিকে নজর রাখবো। জামিন খারিজ করে দেওয়া হয়েছে অভিযুক্তদের। মোফাক্কেরুল সহ অভিযুক্ত 52 জনের জামিন খারিজ করলো আদালত। এনআইএর বিশেষ আদালত কেন জামিন খারিজ করলো আমরা জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, কি কারণ জামিন খারিজ করার? দেখো, আজ মোফাক্কুরুল সহ 52 জনের আইনজীবীরা তাদের প্রত্যেকের জামিনের সপক্ষে সওয়াল করেন বা জামিনের আবেদন করেন। যদিও এনআইএ এর তরফ থেকে কিন্তু সেই জামিনের বিরোধিতা করা হয় এবং পরবর্তীতে এনআইএ বিশেষ আদালতের বিচারক এদের প্রত্যেকের জামিন খারিজ করে আগামী 13ই মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে মালদার মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসাররা তাদের উপরে যে হামলার ঘটনা, রাস্তা অবরোধের যে ঘটনা, সেই ঘটনাতে রাজ্য পুলিশ প্রথম 12টি মামলা রুজু করেছিল। পরবর্তীতে এনআইএ তদন্তভার নেওয়ার পরে কিন্তু তারাও 12টি এফআইআর করে এবং রাজ্য পুলিশ যে 52 জনকে গ্রেপ্তার করেছিল মোফাক্কুরুল সহ, সেই 52 জনকেই এনআইএ নিজেদের হেফাজতে নিয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়ে তারা সেই তদন্তের গতি প্রকৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চালাচ্ছে। এবং সেক্ষেত্রে এর পেছনে কোনো রকম কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র ছিল কিনা সেই সংক্রান্ত ইতিমধ্যেই যে সমস্ত তথ্য প্রমাণ তাদের হাতে উঠে এসছে এবং এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত অভিযুক্তরা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তাদেরকে জামিন দিলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে এবং সেই জায়গা থেকেই কিন্তু এদের প্রত্যেকের জামিনের বিরোধিতা করে এনআইএ এর তরফ থেকে আজকে আদালতে সওয়াল করা হয় এবং